হ্যালো এভরিওয়ান, দিস ইজ তুবা ফ্রম তুবাস ব্লগ। আজকে আপনাদের সাথে আমাদের পঞ্চম রোজার একটা ছোটোখাটো ভিডিও শেয়ার করব। তো সারাদিন তেমন ভিডিও করা হয়নি, কারণ আমাদের ব্র্যান্ডের কিছু শ্যুট ছিল, ওইগুলো আমরা করে এসে দেখি আম্মু প্রায় অনেক রকম রান্না বান্না করে ফেলছে। তো এখানে আম্মু ফ্রাইড রাইস রান্না করতেছিল আর আম্মুকে হেল্প করতেছিল রিদ, আর পাশাপাশি আম্মু এখানে চাইনিজ ভেজিটেবল সেটাও রান্না করে ফেলছে। এইটা দেখতে এত ইয়ামি লাগতেছিল, মানে এটা সবাই অনেক পছন্দ করছে। তারপর রান্না শেষ হয়ে যাওয়ার পরে আমরা এগুলো কিছুক্ষণ নামায় রেখে দিই, কারণ ইফতারের বেশ কিছু সময় বাকি ছিল, তো ওর মধ্যে ভাজা পোড়া করা শুরু করে দেওয়া হয়। তারপরে এখানে আমি আবারও ভেজিটেবলটা দেখাচ্ছিলাম নামানোর পরে অ্যাকচুয়ালি কেমন লাগতেছে ওইটা। আর আমি সেদিন রোজার কোনো ভিডিও নেইনি, শুধু এই ইফতারের ভিডিওগুলোই নেওয়া হয়েছিল। আর এখানে রিদ ফ্রাইড চিকেন করতেছিল, আর এখানে ভাজাভুজিও ডান হয়ে যায়। এটা ছিল ডালের বড়া, বেগুনি আর আলুর চপ। আর তোমরা কারা কারা ইফতারে এই ধরনের ভাজা পোড়া খাইতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, কারণ আমি এই দলের না, বাট আমার বাসার সবাই ইফতারি অনেক বেশি পছন্দ করে। কিন্তু আমার এই ইফতারিগুলো একসাথে দেখতে যে এত ভালো লাগে কি বলবো, কারণ এত মানুষজন আমাদের বাসায় ইফতারি করে, এই জন্য এই এত আয়োজন করা হয়। আর এখানে সব ফলগুলো রাখা হয়েছে, এগুলো মামা কেটে কেটে সুন্দর করে রেখে দিচ্ছে, আর ফলগুলো একসাথে প্লেটের মধ্যে দেখতে খুবই ভালো লাগতেছিল। এই জন্য আমি সব খাবারগুলো এক জায়গায় করে একটু ভিডিও করে রাখতেছিলাম, কারণ আমরা যখন এখানে থাকি না, আমি লাস্ট 3 বছর বাহিরে রোজা করছি, তো আমার তখন এই ইফতারের জিনিসগুলো খুব বেশি মিস করতাম। চিকেন ফ্রাই রিদু বানিয়ে এনেছে, ওর হাতের অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে, দেখে বেচারি বানিয়ে এনেছে। তারপরে এখানে মামা আর আব্বু মিলে সব প্লেটগুলো বেড়ে ফেলে, আর সবগুলো প্লেট একসাথে বাড়ার পরে দেখতে এত সুন্দর লাগতেছিল। আমি এখন থেকে চেষ্টা করব ভিডিওগুলো আরও বেশি অর্গানাইজ করার জন্য। আর এখানে খাবারগুলো দিয়ে দেওয়া হয়, ফ্রাইড রাইস আর ছিল চাইনিজ ভেজিটেবল আর চিকেন ফ্রাই। আসলে লাস্ট 2টা দিন ধরে আমি খুব একটা ভালোভাবে ভিডিও করতে পারতেছি না, কারণ আমার শরীরটা ভালো যাচ্ছিল না, এই জন্য খুব বেশি অর্গানাইজড ভিডিও না, কিন্তু তারপরেও মেমোরি হিসাবে রাখার জন্য আমি ছোটোখাটো ক্লিপস নিয়ে রাখছি। আর এটা হচ্ছে আমাদের রুমে, আমি আম্মু রিদ রত্ন একসাথে ইফতার করি, আর বাবা আঙ্কেলরা আরেক রুমে ইফতার করে। আর এখানে আমি সেদিন মহব্বতে শরবত বানাইছিলাম খুবই কম কোয়ান্টিটিতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।